নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভির। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল 9:45 থেকে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে কিন্তু রেজাল্ট জানা যাবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর 10ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় 22শে ফেব্রুয়ারি। এই বছর কিন্তু মাধ্যমিকে পাশের হার 86.56%। মাধ্যমিকে পাশের হারের শতাংশে প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর। যেখানে পাশের হারের ক্ষেত্রে প্রথম 66 জনের মেধা তালিকা প্রকাশ করেছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে পাশের নিরিখে পূর্ব মেদিনীপুরের যে পাশের হার তা হচ্ছে 96.46%, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার 96.09%। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, যেখানে পাশের হার 92.30% এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, যেখানে কিন্তু পাশের হার রয়েছে 90.52%। এই বছরে কিন্তু পাশের হার আগের বছরের তুলনায় বেড়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবছরে প্রথম হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। সে কিন্তু পেয়েছে 696 নাম্বার, আর তার যে পার্সেন্টেজ সেটা রয়েছে 99.43%। যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তাদের দুজনেরই কিন্তু প্রাপ্ত নম্বর 694 এবং যে পাশের যে তাদের হার অর্থাৎ তাদের যে পরিসংখ্যান সেটা হচ্ছে 99.14%। মাধ্যমিকের তৃতীয় হচ্ছে বাঁকুড়ার কোতলপুর সরোজনিবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর 693 এবং 99% সে নাম্বার কিন্তু পেয়েছে। কলকাতা থেকে প্রথম হয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের যে ছাত্রী অবন্তিকা রায়। এই হচ্ছে এইবারের মাধ্যমিকের ফলাফল। এবার কিন্তু মাধ্যমিকের 66 জনের মেধা তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নাম কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং তাদের যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এইবারও কিন্তু প্রতিবারের মতো কলকাতা তৃতীয় স্থান অধিকার করলেও জেলায় জেলায় কিন্তু জয় জয়কার বজায় রয়েছে, অর্থাৎ জেলার রেজাল্ট প্রত্যেকবারের মতন এইবারেও কিন্তু নজর কেড়েছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।